তুই কি বলছিস এখন আসতেছে না? তো বললাম পেটের প্রচন্ড ব্যথা, ইমার্জেন্সি ব্যাপার। তুই যা এখন গিয়ে বল যে আমার পেট ব্যথার সাথে সাথে আমার বমি হচ্ছে, আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। উফু আমার ব্যথা, বাম পাশটা ব্যথা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ। ওইটা পেটের ডান পাশ, বাম পাশ না। হ্যাঁ মানে বাম পাশে ব্যথাটা ছিল, যে আপনি যখন এলেন তখন তার এখন ডান পাশে চলে আসছে। স্যালাইন চলছে, একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। মানে আপনার যা যা করা দরকার আপনি করেন, আমি আপনার সাথে অপারেশনের টেবিলে যেতে পারি। সরি, আমি কোনো সার্জারি ডাক্তার না, একজন নার্স মাত্র। আমার না জ্বর জ্বর লাগছে খুব, প্লিজ একটু দেখবেন না আমার জ্বর আসছে কিনা। কই দেখি। কই জ্বর নেই তো। কোনো সমস্যা হলে ডেস্কে চেয়ে বলবেন। সমস্যা ছাড়া ডাকা যাবে না? সমস্যা না হলে শুধু শুধু ডাকবেন কেন? আচ্ছা শোনো, আমি ডাক্তার না, প্লিজ বিরক্ত হবেন না। আপনি একটু ঘুমান, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। স্যালাইন চলছে। তো সমস্যা কি বলতো? তুই হসপিটাল আসছে এক রোগ নিয়ে, আসার পর থেকে তো একের পর এক অসুখ বেরিয়ে যাচ্ছে। এটাকে কি রোগ বলে তুই জানিস? কি রোগ? ভীমরতি রোগ। আর তোদের কি রোগ? ঘোড়া রোগ? উনি এখন আগের থেকে অনেক বেটার আছে, ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে। আমি যাওয়ার সময় আপনাকে সব বুঝিয়ে দিয়ে যাব। মানে আমি তো এখনো সুস্থই হইনি, আমি একেবারে সুস্থ হয়ে তারপর বাড়ি যাব। মনে হচ্ছে যেন তোর শ্বশুর বাড়ি। প্রথমত আমি অবিবাহিত, এক্সকিউজ মি মিস ইরা, এটা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। সরি, মানে আমি যে অবিবাহিত সেটা আপনাকে জানিয়ে রাখলাম। আমার কোথায় কোথায় সমস্যা তা আমি ফিল করছি, ডাক্তারকে আমার মাথায় ফিল করবে। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ঠিক মতন খান, সুস্থ হয়ে যাবেন। আর ডাক্তারকে আপনি একটু বুঝিয়ে বলেন, দেখেন আমি না আসলে ভীষণ অসুস্থ। এই শত্রুর দল, আমার দিকে ভাবে তাকিয়ে আছিস কেন? যা একটা বাস নিয়ে আয়। বাস কেন? আমার মাথা একটা বাড়ি দিবি, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, আমি মেডিকেলে থেকে যাবো। তার মানে তুই হাসপাতাল থেকে যাবি না তুই যাবি না? না আবার কি শুরু করলি? রশি কোথায়? রশি, আরে রশি বাঁধবো আবার।